নমস্কার বন্ধুরা, চলুন যাই রান্নাঘরে যে দ্বাদশীর ভোগের একটু রান্না করব বন্ধুরা। তো কি কি রান্না হবে, আমার সামান্য একটু আয়োজন আর কি। কি কি রান্না হবে সেটা একটু দেখে নিই। আর দাদুভাইয়ের সাথে আসতে একটু কথাবার্তা তো হবে। এই তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাটা শুরু করে দিলাম। আজকে কিসে রান্না হচ্ছে সেটাই আগে সব নিরামিষ হবে। নিরামিষ কেন হবে সেটাই বলতেছি যে ওই যে আজকে তো দ্বাদশ দিন একটু ঠাকুর ভোগ হবে আর কি, সেই জন্যই সব আয়োজন করেছি বন্ধুরা। এদিকে ভাজিটা হচ্ছে আর এদিকে একটা কুমড়ার শাক সিমের বিচি দিয়ে রান্না হচ্ছে, ভাজা সিমের বিচি দিয়ে আর কি, যেটা শুকনা সিমের বিচি সেটা দিয়ে রান্না হচ্ছে। তো এটাতে ওই যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। বাদ বাকি মশলাটা পরে দিই। আর ফোড়ন তো আমি করিনি, ফোড়নটা পরে দেবো। আগে ভাজিগুলো নামিয়ে নিই। এই তো বন্ধুরা, ভাজিগুলো হয়ে গেছে, ভাজিগুলো নামিয়ে নিলাম। এবার পরের রান্নাটা যাচ্ছি বন্ধুরা। ডাঁটার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন? তো এগুলোকে এখন কি করব, ফোড়ন করবো। ফোড়ন করার আগে বন্ধুরা ওই যে ডাঁটার শাকে কিন্তু আমি ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে নিই আর কি। তো ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিব না, আগে ফোড়ন করিনি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ফুটে উঠুক। এই তো পাঁচফোড়নটা ফুটে উঠছে। এবার তরকারিটা ছেড়ে এবার একটু জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এভাবে কি খেয়েছেন কোনো সময় বন্ধুরা? এভাবে একবার রান্না করে খাবেন। কুমড়োর শাকটা সিমের বেশি এভাবে রান্না করাটা শ্বশুর বাড়ি দিয়ে, আর সব রান্নাই আমি শ্বশুর বাড়ি দিয়ে শিখেছি বন্ধুরা। আগে কোনো সময় রান্নাই করিনি কোনো সময়। তারপরে মিলিয়ে নিচ্ছি, নামিয়ে রান্নাটা শেষ। এবার তো বন্ধুরা, ওই যে ভগবানের জন্য আলাদা করে আর বাকিটা আমি এই বাটিতে নিলাম। দেখুন তো এবার কত সুন্দর হয়েছে না? নমস্কার বন্ধুরা। পরের রান্নাটা হবে বন্ধুরা মুগ ডাল আর কি। তো মুগ ডালের ভিতরে ফোড়ন করে আর কি বসিয়ে দেবো। জিরা ফোড়ন করতেছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। জিরাগুলো ভেজে এই তো জিরাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালগুলো ছেড়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু কাঁচা ডাল, আমি ভিজিয়ে রেখেছি আর কি। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন, হলুদ আর হলুদ এখানে আছে, লঙ্কা আর চিনি একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু নেড়ে ছেড়ে ওইদিকে আমি গরম জলটা বসিয়ে রেখেছি, তো ওইদিকে দিয়ে দেবো। এখানে আর অন্য কিছু দেবো না বন্ধুরা, একটু সাধারণভাবে করা আর কি। এবার বন্ধুরা পরের রান্নাতে চলে আসছি। সিমের বিচি রান্না হবে। তো সিমের বিচি সবকিছু দিয়ে রেখেছি, নুন, চিনি, হলুদ, লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু কালো গোলমরিচ সব দিয়ে রেখেছি। এবার আমি ফোড়ন করব। ফোড়নের জন্য তেলটাও বসিয়ে দিলাম। তেল বসিয়ে একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মেথি ফোড়ন করব। তেজপাতা দিয়ে দিলাম, মেথি ফোড়নটা দিয়ে দিলাম। তারপরে এই যে সবকিছু একসাথে দিলাম, এটা মাখানো হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে মিশিয়ে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওই জলটা ছেড়ে দিচ্ছি, একটু গরম জল দিলাম। বলক আসলে চুলার হিটটা কমিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমি অন্যের চাউলটা রেডি করতেছি। অন্যের চাউলটাও কিন্তু মার গালবো না, মানে ফ্যানটা গালবো না আর কি। এখানে দুধ পাউডার, চিনি, তারপরে নুন, দারচিনি, এলাচি সবই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ওই যে জলের বলক চলে আসছে, জলটা কিন্তু মাপিয়ে দিচ্ছি। জলের বলক চলে আসছে, জলের ভিতরে ছেড়ে দেব। এইটা বন্ধুরা, এবার তরকারিটা হয়ে গেছে। আর ওই যে ভাতটা বসালাম, ভাতটা কেমন হয়েছে পরে দেখাচ্ছি। এবার ভাতটা দেখুন, কত সুন্দর একটা ভাত হয়েছে না, একবারে ঝরঝরে হয়েছে, বুঝলেন? এটা কিন্তু আমি ওই যে এভাবে মার গালি নিয়ে আর কি, এইভাবে করে নিয়েছি। আর এদিকে দেখাচ্ছি বন্ধুরা, যে তিনটা তরকারি হয়ে গেছে। তিনটা তরকারি দেখে নেন। ওই যে সিমের বেশি ডালটা আছে এখানে, আর মুগ ডালটাও এখানে, আর ওই যে কুমড়ার ডাঁটা আর কি,
আর সেটা ওইদিকে আছে। এই নিয়ে আজকে রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।